লাগিবে ধারে। আজকে সবশেষ আকর্ষণ হাতে লাগিবে ধারে। ধন্যবাদ সবাইকে। শুরু করতে যাচ্ছে আজকের পালায় কমলা রানী সাগর থেকে। আর আপনারা জানেন পালাগানের শুরুতে একটা বন্দনা গান করতে হয়। আমি সর্বপ্রথম বন্দনা গানটা করে নিচ্ছি, তারপর আমি পালাতে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আমি রইলাম না রে আল্লাহর নাম,
এটা বন্ধ করেন। হ্যালো হ্যালো হ্যালো, আজকের কমলারণী সাগর সুসুন্দরপুরে বাড়ি, ও বাবা দুর্গাপুরে ঘরে আমি জানাইলাম খবর। এই যে সুষম দুর্গাপুরের একজন রাজা ছিল, তার নাম ছিল ধর্মরাজ। ধর্মরাজের মায়ের কথা বলতেছি বাবা ধর্মরাজ। বাবা আমি তোর কাছে একটা কথা বলতে চাই, কারণ কথার বেশি না, তুই আমার একমাত্র সন্তান আর আমি হয়েছি তোর মা। বাবারে হয়েছি ওরা কবে মরে ওরা তার নাই ঠিক। আসলে জীবনে তোর একটা বিয়া করাইতাম আমি সুষম দুর্গাপুর শহরে। আমার দ্বারা আমার সম্ভব নয়। ধর্মরাজ তবে কি তুই মায়ের আদেশ পূরণ করবে না? এখনো বিয়ে শাদীর সময় আমার হয় নাই। ধর্মরাজ বাবারে আমি হচ্ছি বুড়া, তুই আমার একমাত্র সন্তান, আমি চাই তোকে একটি সুন্দর বিয়ে করাতে। আমি ফুতের বউ রাতের বাবাগুলা ভাত খাইতাম। ধর্মরাজ মা এখন বল তুই কি আমার আশা পূর্ণ করবি? আশা তো মা পূর্ণ করতে চাইতে আছি মা, হলে তো অল্প বছর বিয়ার অনেক জ্বালা। আমি রাজি। ধর্মরাজ হ্যাঁ তুই রাজি? রাজি মা। তবে একটা কাজ কর, কার গাই তোর বুঝিরকে বিয়ের জন্য পাঠাবে বিদেশ নগরে। হ্যাঁ সে একটা সুন্দর সুপাত্রের সন্ধান করবে। ঠিক আছে। ধর্মরাজ এখনো বলতেছে মা তুমি আমার মা, আমি হচ্ছি তোমার ছেলে। হ্যাঁ তুমি আমাকে বলছো একটি বিয়ে করার জন্য, তোমার মনের আশা আমি পূর্ণ করতে চাই। হ্যালো ধর্মরাজ কথা বলতেছে মা, আমি তোমার আশা পূর্ণ করতে চাই। একে দিয়ে করিয়া মন সে ধর্মরাজে চলে গেছে কোথা? কোন জায়গা? ওই যে তার একজন উজির ছিল, বুদ্ধিমান উজির। হ্যাঁ। ওখানে গিয়ে কথা বলতেছি উজির আমার মা আমাকে একটি বিয়ে করাতে চায়, ঠিক আছে তুমি আমার জন্য একটা সুপাত্রীর সন্ধান করো। ঠিক আছে। ওই কথা শুনে ধর্মরাজের বুঝি রেখে দিয়ে করিয়া মান তৎক্ষণাৎ সে একটা ঘোড়ার মুখে লাগাম দিয়া সে ঘোড়া ছাড়ছে, যাইতাছে বিয়ের জন্য। তৎক্ষণ আমার ভাগলা ঘোড়া রে, ও আমার ভাগলা ঘোড়া রে, আমার ভাগলা ঘোড়া রে, তুমি কোন মানুষ কইল আমার ভাগলা ঘোড়া রে।
গেছে বাবা? মুক্তাগাছা শহরে। সে চলে গেল মুক্তাগাছা শহরে। মুক্তাগাছা শহরে যাওয়ার পরে ফুলের বাগান, ওই ফুলের বাগানে সে উজির বসে একটু বিশ্রাম করতেছে। হ্যাঁ। উজিরের কথা এখানে রেখে দিলাম। ওই দেশে ছিল 7টা ভাই। এক এক ভাইয়ের শক্তি ছিল 12টা হস্তি শক্তি। তারা 7 ভাইয়ের মধ্যে 2টা বোন আছেন। বড় বোনের বয়স 12 বছর, তার নাম রাখছিল কমলা সুন্দরী। আর দ্বিতীয় বোনের বয়স 9 বছর, তার নাম সমলা। কমলা কইতাছে দাসীর কাছে, দাসী রে ও দাসী, তার কাছে একটা কথা কইতাম। কথাটা কথার বেশি না করিন বাড়ছি রে। 7 ভাইয়ের নিষেধ, মায়ের নিষেধ, যাইতে পারি না ফুলের বাগানে। আসামি জীবনে তোরা 2জন দাসী নিয়ে আমার সাথে যাই ফুলের বাগানে, হাওয়া বাতাস খাওয়া পরে আসবো বাড়িতে। আমরা করা সম্ভব না। দাসী, তারা 2জন আমার সঙ্গে চল। ওই যে 2জন দাসী নিয়া সে কমলাকে দিয়ে করে আমার রান্না করছে যেতেছে ফুলের বাগানে। ঠিক আছে। শাকিলা কলসি গানটা সোনার মেকু পায়ে জুমজুম বাজে। আইয়া শাকিলা কলসি ওই যে আমরা ফুলের বাগানে চলে এসেছি। অদেশি, ওই ফুলের বাগানে কত সুন্দর একটা পুকুর তৈরি করেছে আমার 7 ভাই। আমি চাই ওই পুকুরে আজকে একটু গোসল করার জন্য। তোমরা সবাই চলো আমরা একসঙ্গে গোসল করবো। ওই যে কমলা শোনেন কর্মবলিয়া, আমার যমুনার জল দেখতে গেল স্নান করিতে লাগে যৌবন মিশিয়া দিলাম
কমরে করেছে দাসিরে শান্তি পেলাম গোসল করে ফুলের বাগানে সবাই এখন বাড়িতে চলে গেল বাবা ওই যে কমলা দাস শিবানী আবার বাড়িতে চলে গেছে থাকতো এই জায়গার মধ্যে পড়ে গেছে উদির ছিল ফুলের বাগানে উদির লক্ষ্য করি আচ্ছা সোনার বর্ণ চেহারা একটা মেয়ে যে ওই ফুলের বাগান থেকে বাড়িতে এসে নাচতে দেখা যায় উদির সে আস্তে 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 মেয়েটার পিছনে চলে গেল বাবা তার কাছারি করে সিঙ্গি দরজার মধ্যে ওখানে গিয়ে দেখে একটা মেয়ে একদম দারোয়ান বসা আছে ওখানে কথা বলে ভাই আমার আসসালামু আলাইকুম সালাম আপনার দেশ কি জায়গা? আমার দেশ হয়েছে সুষম দুর্গাপুরে আমি ধর্মরাজের অধীন আমি আপনার সাথে কি কথা বলতে চাই আমি এইমাত্র দেখলাম একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে ওই মেয়েটা কার কি হয় আমাকে বলতে পারেন ওই মেয়েটা সাতবার পক্ষী পলাশ তুমি। সাত ভাই তরমুজকার ভগ্নী আচ্ছা আপনার মনিরকে গিয়ে বলেন আমার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য ঠিক আছে। ওই যে সাত ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হাওলদার চলে যায় খবর পৌঁছিয়ে দেওয়ার সাথে সাথে সাত ভাই চলে আসে আসার পরে সে উজির কথা বলতেছে হুজুর আমার বাড়ি হয়েছে সুষম দুর্গাপুর শহরে আমি ধর্মরাজের উজির কই আইডি কার্ড না এসে দেখ আমার মনিবের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যদি আপনি রাজি হন তবে আমি আপনার বোনকে আমার মনিবের সঙ্গে ফাইনাল কথা দিতে পারেন ঠিক আছে। সাত ভাই কথা চলে দেবো তুমি দ্বিধাবোধ করো না ওই যে তারিখ করে দে তারা তারিখ মতো কি করে ধর্মরাজ কিভাবে চলে আসে শ্বশুর বাড়িতে ওই যে একটা জাহাজ সাজিয়ে সে চলে আসে ওই যে সুষম দুর্গাপুরে কমলার কে তুলে আনবার জন্য ধর্মরাজের কথা বলতেছে উজির আমি শ্বশুর বাড়িতে যাবো তুমি অতি তাড়াতাড়ি সবকিছু কাজ করে নিয়ে দাও কারণ আমি কমলাকে নিয়ে আসতে চাই আমার বাড়িতে ওই যে উজির নাজি সবাই মিলে তাকে জাহাজে করে নিয়ে যায় তার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কমলাকে তুলে দিবে তার হাতে কমলায় কথা কইতাছে বাড়ির ভিতরে কমলায় কইতাছে দাসী রে ও দাসী আমার সাত ভাই আমাকে বিয়ে দিয়েছে সুষম দুর্গাপুর শহরে আমার জামাতা চলে এসেছে সবাই অপেক্ষা করেছে আমার জন্য আমার ভাই বলছে আমি সাজগুজ করার জন্য তোমরা তাড়াতাড়ি আমাকে সাজগুজ ওই যে কমলা দাসী বাড়ি সবাইকে নিয়ে সাজগুজ করার জন্য বসে তার কমলা সাজগুজ করতে শুরু করে কমলা কই দাসী সবাই বসে আমার সঙ্গে ওই যে দাসীবাদী সবাইকে নিয়ে কমলা সাজগুজ করে কমলা সাদে সাদে রে কন্যা বৈশাখীর লায়ে কন্যা সাদে সাদে শ্রীরামার কাছে কন্যা গুনা গুনা করে লাসিকা বন্ধা তুলে তালুরা মাদারে কন্যা সাদে সাদে শ্রীরামার কাছে গুনা গুনা করে
ভাষায় আসি সেঞ্চারি করিয়ে বাবা হয়ে গেল খুশি বাবা কমলার সাজগোজ হয়ে গেছে কমলা সবার কাছ থেকে বিদায় নিয়ে কমলা সবার কাছ থেকে আমার পাগল বানাইল যেখানে সুর মিলাইছে সেখানে তাল মিলাইছে সেখানে ফুল মিলাইছে সে আপনি আমার উদাসী বানাইছে আমার ভাষা বানাইছে আপনাদের কাছে আজকে আমি সবার কাছ থেকে একদিন বিদায় নিয়ে যাচ্ছি, কারণ আমি শিল্পী ইসলামউদ্দিন বালাকার আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের কাছে আমি যেন মাঝে মাঝে আসতে পারি, আপনাদেরকে নিয়ে আনন্দ করতে পারি, এই দোয়া করবেন সবাই আমার জন্য। আমি আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে আনন্দ করতে চাই। ধন্যবাদ সবাইকে। এটাই আমার লাস্ট গান। আমি সবার কাছ থেকে আগে বিদায় নিয়ে গেলাম। আর এই গানটা সবাই একসাথে উপভোগ করতে হবে, আমরা সবাই একসাথে করবো। আর হাতে লাগে ধারে হাত ছাড়া দাও সোনার দেহ